আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনলাইন হেল্প ডিবি এর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা ইমেইলের বিস্তারিত আলোচনা করব। আমরা সবাই মোটামুটি ইমেইল ব্যবহার করে থাকি, কিন্তু ইমেইলের মধ্যে কিছু ফিচার আছে যেগুলো আসলে আমরা অনেকেই জানি না। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা ইমেইলের বিস্তারিত দিকগুলো নিয়ে আলোচনা করব। ইমেইলের ভিতরে যে সেটিং গুলো আছে, অর্থাৎ অ্যাডভান্স ইমেইল সম্পর্কে আমরা আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, যেহেতু ভিডিওটি অনেক বড় হবে, সেক্ষেত্রে আমরা দুইটি ভিডিও করব, পার্ট 1 এবং পার্ট 2 হিসেবে আমরা ভিডিওটা সাজাবো। তো আশা করি ইমেল আমরা যারা ব্যবহার করি আমাদের সকলের জন্য ভিডিওটি অনেক উপকারী হবে। আর তার আগে আপনাদের একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা নিয়মিত যদি এই ধরনের উপকারী ভিডিও অথবা আপনাদের অনলাইন জগতে হেল্প করবে এই ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো সেটার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পিসির মেইল অপশনে চলে যেতে হবে। আমরা মেইলে লগ ইন করবো। মেইলে লগ ইন করার পর আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আপনারা নর্মালি যখন লগ ইন করেন তখন কিন্তু জাস্ট একটা ব্ল্যাক অথবা হোয়াইট পেজ আপনাদের এখানে শো করে। আমার এখানে কিন্তু দেখুন আপনারা একটা থিমস শো করতেছে, অনেক সুন্দর একটা থিমস শো করতেছে। তো আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো কিভাবে আমরা এই থিমসটা আমরা অ্যাড করতে পারি। তো এখন শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে মেইল গুলো আছে, আমাদের মেইল গুলোতে আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লগ ইন করি। লগ ইন করার পর অনেক মেসেজ ওইখান থেকে আসে, বিরক্তিকর মেসেজ গুলো আমাদের এখানে চলে আসে। তো আমরা শুরুতেই দেখবো যে এই ধরনের বিরক্তিকর মেসেজ গুলো আমরা কিভাবে যাতে আমাদের এক মেইলে না আসে আমরা সেই ব্যবস্থা করতে পারি। তো সেই জন্য আমি একটা মেসেজ সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ আমি এই মেসেজটা এখান থেকে আমি চাচ্ছি না যে এই মেসেজটা আমার এখানে আসুক। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখুন এই 3 ডটে যাবো আমরা। 3 ডটে যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ব্লক, যে ব্র্যান্ড এটা যেটা নাম, কোম্পানিটার নাম, এখানে আমরা জাস্ট ব্লক দিয়ে দিলেই আমাদের কিন্তু এই ওয়েবসাইট থেকে আর কোনো মেসেজ আসবে না, অথবা এই সাইট থেকে আর কোনো আমাদের মেসেজ আসবে না। দেখুন আমাদের এখানে আমার যদিও লিঙ্কড মেসেজ গুলো প্রয়োজনীয়, যার কারণে আমি এটা করি নাই, কিন্তু দেখুন আমার মেইলে কিন্তু পুরোটা লিঙ্কড এর মেসেজ বেশিরভাগ দেখা যাচ্ছে। তো ঠিক আপনাদের ক্ষেত্রেও যদি আপনারা এই ধরনের কোনো বিরক্তিকর বিষয়গুলো থেকে অতিরিক্ত মেসেজ আসে বা আপনারা সেগুলো দেখতে চান না, তাহলে আপনারা এখান থেকে ব্লক করে দিতে পারেন। তারপরে যেটা সেটা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে আমাদেরকে মেইল করে কিন্তু আমরা মেইল গুলো পাই না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, দেখুন এখানে স্পাম, এই স্পামে কিন্তু অনেক সময় আমাদের মেইল গুলো চলে যায়। দেখুন আমার এখানে অলরেডি 4টা মেইল আছে। দেখুন এই মেইলগুলো কিন্তু আমার দেখা হয় নাই, পড়া হয় নাই। 4 নভেম্বর এসেছে, 9 নভেম্বর, 27 নভেম্বর। তো অনেক ক্ষেত্রে আমাদের এখানে নাম্বারগুলো আমাদের হাতের স্পর্শ লেগে অথবা যে কোনো কারণে যদি আইডিটা স্পামে চলে যায়, তাহলে কিন্তু আমাদের এখানে শো করবে। অর্থাৎ আপনি যখন আপনার ইনবক্সে কোনো মেইল দেখবেন না, কেউ আপনাকে হয়তো বা বলছে যে আপনাকে মেইল করছে কিন্তু আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি মোড়ে গিয়ে আপনি স্পাম চেক করতে পারেন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা সেটিংসটা আমরা দেখবো। তো আমরা প্রথমে সেটার জন্য আমরা সেটিংসে যাব। দেখুন সেটিংসে যাওয়ার পর আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে এই যে থিমস, আমি শুরুতে যে থিমস এর কথাটা বললাম, দেখুন আপনারা এখানে কিন্তু অসংখ্য থিমস আছে। দেখুন এখান থেকে আপনি কিন্তু যে কোনো থিমস আপনি ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি যদি এই থিমসটা নিতে চাই, থিমস এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা সেভ দিয়ে দেব। এখন যদি আমরা রিফ্রেশ করি, লোড হতে সময় নিচ্ছে যেহেতু এটা নতুন থিমস। দেখুন আমাদের কিন্তু থিমসটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আবারও আমাদের যে মেইলের আমরা সেটিং অপশন আছে, আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা দেখুন সি অল সেটিংস, আমরা সি অল সেটিংসে চলে যাব।
সি অল সেটিং এ যাওয়ার পর দেখুন আমাদের এখানে অনেকগুলো অপশন এসেছে। জিমেইল, সরি, এখানে ল্যাঙ্গুয়েজ অপশন এসেছে আমাদের, আমরা কোন ল্যাঙ্গুয়েজটা এনাবেল করব। এরপরে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য বলতেছে, কোন আমাদের কান্ট্রিটা এখানে দেখাচ্ছে। তারপর আমরা ম্যাক্সিমাম ফেস সাইজ, অর্থাৎ আমাদের ফেস সাইজটা কিরকম হবে, এখানে কিন্তু অনেকগুলো সাইজ দেওয়া আছে। এখানে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনি এটা দেখতে পারবেন।